নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো ব্লগটা দেখে বুঝতেই পারছো ব্লগটা কী নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে বোনের রিসেপশনের ব্লগ কিন্তু, আর টাইটেল আর থাম্বনেল দেখে সেটা বুঝেই গেছো। তো বন্ধুরা, ভিডিওটা করা ছিল অনেক কয়েকদিন আগে, বোনের বিয়ে তো অনেক দিন আগে হয়ে গেছে। তো একটা দুটো করে ছাড়তে ছাড়তে এতটা টাইম লেগে গেল। তো যাই হোক, ভাবলাম মানে অল্প অল্প কিছু করা রয়েছে, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি। তো ভিডিওটা খুব মজা হয়েছিল, অনেক কিছু আছে, তো পুরো ব্লগটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে হচ্ছে কি না, মানে বোনের বিদায়ের পরে আর কি সন্ধ্যাবেলা এখানে বসেছি তত্ত্ব প্যাকিং করতে। তো অনেকগুলো তত্ত্ব হবে যেগুলো আনা হয়েছে সব। তো সেই তত্ত্বগুলোই কিন্তু প্যাকিং করা হচ্ছে। তোমাদের দাদাভাই আছে, রিশু আছে, আমি আছি, আমার ভাই আছে, আমার একটা দাদার ছেলে আছে। তো সমস্তটাই কিন্তু রাত্রে প্যাকিং করে রেখে দেবো। মোটামুটি প্রায় 25টা প্যাকিং হবে। তারপরে কিন্তু যেহেতু কালকে আর টাইম পাবো না, কারণ এইগুলো করতে করতে রাত্রে শুতে শুতে অনেক লেট হয়ে যাচ্ছে। কালকে রাত জাগা আছে, ঘুম থেকে উঠতে লেট হবে, আর সকালে এই কাজগুলোর এনার্জি থাকবে না। তবু চেষ্টা করব পুরোটা করতে পারবো কি না, যদি না পারি আবার কালকে করব। আর এই তত্ত্ব প্যাকিংয়ের দায়িত্ব কিন্তু তোমাদের দাদাভাইয়ের উপরেই পড়েছে। ও যেখানেই যায় না কেন এই প্যাকিংটা ওর জন্যই পড়ে। তো যাই হোক, সাথে ভাইও হেল্প করছে, রিশু আছে। রিশু তো ওই তত্ত্বসূচিটাকে সাজাচ্ছে আর কি, কাটিং করে, যেহেতু কালকে বোনের রিসেপশন পার্টিতে যেতে হবে তার জন্য। আর ওদিকে সবাই হই হুল্লো করছে, আর কিন্তু বোন চলে যাওয়ার পরে মনটা ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, খারাপ লাগলেও মানে সবার সাথে সবাই কথা গল্প গুজব, মাসিকে নিয়ে আনন্দ করা, হাসাহাসি চলছে। তো প্যাকিং শ্যাকিং করে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে কিন্তু তোমাদের সাথে দেখা হবে। তো এই দেখো, বোনের রিসেপশনে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর একটা লেহেঙ্গা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। যাই হোক, আমি এইভাবে রেডি হয়েছি। আর এখানে এই যে কালকে রাত্রে যে তত্ত্বগুলো সাজিয়েছিলাম, আজকে সকালেও কিছু করা হয়েছে, কারণ পুরোটা রাত্রে হয়েছিল না, ওটাই মানে 12টা বেজে গেছিলো। তো এখানে অনেক আছে দেখো, প্রথমে তত্ত্বসূচি, ফলের প্যাকেট, ক্যাডবেরি চিপসের প্যাকেট, আর যার যার জন্য আর কি প্রণামী দেওয়া হয়েছে আর কি, সবার জন্য এখানে রেডি করা হয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আর বাইরে মানে রাস্তাতে বাস দাঁড়িয়ে আছে। আর এখন আমরা সবাই এরকম মামা মামি ভাই, তোমাদের দাদা ভাই আর কি, সবাই একটা একটা করে দেখো বার করে এখন গাড়িতে মানে বাসে নিয়ে যাবো। আর একটা বাস অলরেডি আগে ছেড়ে চলে গেছে। আর আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই রাত, মানে 10টা বেজে গেছে সাজুগুজু করতে করতে। রিশু পরেছে দেখো, রিশুর ড্রেসটাও খুব সুন্দর। আর এদিকে দেখো মামা মামি ভাই, ভাইয়ের বউ আর কি, ওই যে বোনাই, মানে সবাই আমরা মানে আমাদের পরিবারের সব এক বাসে যাচ্ছি। আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, বাসে ঢুকে গেছে। আর পাড়ার লোকজনকে আলাদা একটা বাসে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা রেডি হতে অনেকটা টাইম কাটিয়ে দিচ্ছিলাম ওই জন্য। আর সব লাস্টে আসছে কিন্তু বৌদিমণি। বৌদিমণি মানে পার্লার থেকে ননদের বিয়েতে যাবে, সাজতে গিয়ে সবার লেট। তারপরেও মেয়ে আছে, মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো চলো এখন যাব বোনের রিসেপশন পার্টিতে। তো বাস থেকে নেমে গেছি, মিনিট 20 কি 25 টাইম লেগেছে, খুব বেশি দূর না বোনের বাড়ি আর কি। তো সাউন্ডগুলো তো বন্ধই করে দিয়েছি, আর এই রাস্তার থেকে বেশি দূর না, তো হেঁটেই যেতে হবে, কারণ এতটা বড় বাস তো ঢুকলো না। আর এই দেখো আমরা হেঁটে চলে এসেছি। এখানে প্রচুর গান, আলো, মাইক দেখতেই পাচ্ছ। আর এই যে কী বলে এগুলোকে, গোপাল ভাঁড়টার সেজেছে, তোমাদের দাদাভাইকে একটু চুমু খেয়ে নিল। যাই হোক, এগুলোর থেকে একটু দূরেই থাকি, এদের অভ্যাসটা কিন্তু খুব খারাপ। তো যাই হোক, এখন আমি ভিড়ের মধ্যে ঢুকছি, কারণ যখন মানে কন্যাযাত্রী হোক আর বরযাত্রী হোক, যখন একসাথে ঢোকা হয় না, তখন মনে হয় যেন অনেক লোকজন আর অনেকটা ভিড়। কিন্তু পরে যখন সবাই ওই সাইড হয়ে এদিক ওদিক হয়ে যায় না, তখন কিন্তু একদম ফাঁকা লাগে। তো যাই হোক, আমরা 100 কতজন এসেছিলাম, তো এই 100 জনের বেশি আর কি ভিড়ের মধ্যে ঢুকে এসে কিন্তু আমার বুনুকে আর খুঁজে পাচ্ছি না। আদেরকে বোনের সাথে দেখা হবে সেই ভাবছি, ডিং মেরে দেখছি যে আমার বুনুকে কেমন লাগছে। তো যাই হোক, আমি কিন্তু একটু চান্স পাচ্ছি না ওর সাথে মানে একটু দেখা করার।
তো যাই হোক দেখো সবাই দেখে দেখে বেরিয়ে যাচ্ছে, আমি ওয়েট করছিলাম, শেষ বেশ দেখো বুনুকে দেখতে পেলাম যে আজকে বুনুকে কেমন লাগছে। তো অবশ্যই বুনুকে আজকে অনেক সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানিও যে আজকে আমার বুনুকে কেমন লাগছে। তো তারপরে বুনুর সাথে একটু ছবি টবি তুলে ঘুরে টুরে নিয়ে চলে এসেছি কিন্তু ফুচকা স্টলে, যেখানে চিকেন পকোড়া আর রয়েছে দই ফুচকা, কফি, এইগুলোর স্টলে কিন্তু চলে এসেছি মানে খেতে। তারপরে তোমাদেরকে নিয়ে চলে আসলাম বুনুর বেডরুমে, যে এইটা হচ্ছে বুনুর বেডরুম। আর ফুলসজ্জার জন্য দেখো খাটটা সাজিয়েছে। আর বেডরুম মানে এই রুমটাও খুব সুন্দর, মানে বোনের বেডরুমটাও খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এই প্রথম আসলাম, মানে আগে সবাই এসেছে, আমরাই আসিনি আর কি। তো ভাবলাম একটু দেখে যাই, আবার কবে আসবো, সচরাচর তো সব জায়গায় সবসময় যাওয়া হয় না, যেহেতু বোন এখন বিয়ে হয়ে গেল, জানি না আবার কবে বোনুর বাড়ি আসবো। তো যাই হোক আমরা একটু ঘুরে নিলাম বেডরুমে, আমরা সবাই মিলে এসেছিলাম যে বেডটা কেমন সাজিয়েছে, ঘরটা কেমন সাজিয়েছে। তো ওর ঘরটা সিম্পল কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক বেডরুমটা ঘুরে টুরে কিন্তু বাইরে চলে আসলাম। আর এখানে দেখো বুনুকে নিয়ে এসেছে, আর ওর জায়েরা প্রচণ্ড নাচ করছে, যেমন আমরা আগের দিন মানে বিয়ের দিন প্রচুর এনজয় করেছি, নাচ করেছি, এবং আমাদেরকেও কিন্তু ডাকছে কিন্তু নাচের জন্য আর কি। তো আমি ঠিক করবো, কিন্তু তার আগে যেতে হবে খেতে। মানে ওদিকে তোমাদের দাদা ভাইরা আবার সিট রেখেছে যে মানে খেতে হবে, যেহেতু একসাথে অনেকেই গেছি আমরা, মোটামুটি 10টা তো 10:30টায় পৌঁছে গেছি আমরা। তারপরে রাত অনেকটা হয়ে গেছে, তো বললো আগে খাওয়া দাওয়া করে এসে তারপরে নাচ গান করো। তো এইখানে বুনুরা নাচ করছিলাম, মানে তোমরা এখন করো, আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিই আগে, কারণ সবাই বসে পড়ছে একসাথেই, ধরো মোটামুটি একসাথেই সবাই বসে পড়ছে। তো ওই জন্য ভাবলাম সবার সাথে গিয়ে আগে খেয়ে আসি, তারপরে কিন্তু যাওয়ার সময় অবশ্যই একটু নাচ গান করে আনন্দ করে তারপরে যাব। তো আমরা যেমন ওই বাড়িতে আনন্দ করছিলাম, এই বাড়িতেই কিন্তু বুনুরা ভীষণ আনন্দ করছে। তো চলো, এই দেখো চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। আর দেখতেই পাচ্ছ অনেক সিট করেছে, একসাথে অনেক লোকের খাওয়ার, মানে মিনিমাম 130-140টা মনে হয় সিট। তো আমরা যা এসেছি একসাথেই হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমরা একবারে সবাই মানে আমাদের ফ্যামিলি যারা যারা ছিল আর কি, আমরা সবাই একসাথে বসে গেছি এদিক ওদিক করে। তো এই দেখো মাম্মা আর আমি এদিকে বসেছি, ওদিকে বাবা মা, তারপরে তোমাদের দাদা ভাই, মানে সবাই এদিকে বোন বোনাই, মানে সবাই মিলে বসে গেছি। আর ফার্স্ট আমার এটা কি ভালো লেগেছে জানো, এই যে পদ্ম পাতা, এই পদ্ম পাতাটা কিন্তু আমি অনেক দিন আগে খেয়েছি, আগে কিন্তু খুব চলতো, এখন আর কোনো বিয়ে বাড়িতে সেরকম আর দেয় না। তো যাই হোক মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নিও, খাবার দাবারগুলো তোমাদের সাথে শেয়ার করে নিও, অনেক আইটেম ছিল। আর এখানে দেখো বুনুকে, আবার বুনু এখানেই আছে আর কি, ওদিকে আর কেউ নেই, ধরো পাড়ার লোকজন সব দিয়ে থুয়ে চলে গেছে, এখন শুধু আমরাই। তো আমরাও এখন মানে ওরা চলে গেছে খেতে, এখন কিন্তু আমরা নাচ করব, মানে আমাদের পরিবারে আমরা 3 বোন আরও সবাই ভাই টাই যারা আছেন আর কি, সবাই মিলে। তো যাই হোক ওখানে আনন্দ টানন্দ করে কিন্তু বেশ ভালো কাটালাম। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু গিফট ওপেনিংয়ের পালা। আসলে কি বলো তো, এটা আবার সকালের ভিডিও, মানে বাড়িতে যে কখন চলে এসে শুয়ে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছিলো, তো এসে আর এনার্জি হয়নি। তারপরে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে এসে, মানে যখন ঘুম থেকে উঠলাম মাসি বললো এই কাজটা করতে হবে, যে গিফটগুলো এ ঘর ও ঘর হয়ে আছে, তোরা গিফটগুলো এক ঘরে নিয়ে আয়, এক ঘরে নিয়ে আসার পর খুলে খুলে দেখার পরে আমাকে ভালো করে গুছিয়ে এক সাইড করে দিয়ে যা, কারণ আমি এখন করতে পারবো না। তো সেই জন্য এই ঘরে ছিল, ওই ঘরে ছিল, খাটের তলায় কিছু, এখানে ওখানে, মানে অনেক জায়গায় ছিল। তা আমি আর আমার আরেক বোনও ছিলাম, মানে সবাই মিলে, মামি সবাই মিলে, বৌদি সবাইকে ডেকে এনে যেখানে যা গিফট ছিল সেগুলো খুলতে বসে গেছি। আর আমার রিশুর আর আমার বোন যেটা খুলছে দেখতেই পাচ্ছ, তো ওর না ভীষণ, মানে আমাদের একটা ভীষণ মানে ভালো দিক যেটা, মানে কোনো অনুষ্ঠানের পরে যে গিফটটা ওপেনিং করতে হয় সেইটা কিন্তু ভীষণ মজাদার। রিশুর বার্থডের গিফটও তো রাত 12টা কেন 1টা বাজলেও খুলে দেখে, তোমরা জানো। তো আমাদের মন সোজো করছিল যে কখন গিফটগুলো খুলবো, আসলে কি বলো তো কালকে থেকে টাইমই পাইনি, আর এত ঘুমের জের রয়েছে, মানে জেগে জেগে, তো সেই জন্য ঘুমও ভাঙছে না। তো যাই হোক আজকে আমরা গিফটগুলো সব খুলছি। আর এখানে দেখো রিশু এক একটা করে বেছে নিচ্ছে, আর ওর মেসোমশাই ক্যামেরা ধরে আছে, ও এক একটা করে ভিডিও করছে। আর এখান থেকে মাসিও অনেক কিছু মানে যা যা বের করেছি ওই বলে দিচ্ছে, দেখ তোদের যা যা পছন্দ হয় তোরা একটা একটা নিয়ে আবার আমাকে গুছিয়ে দে। তো মাসি অনেক কিছু ভালো ভালো জিনিস কিন্তু পেয়েছে, মানে গিফটে, যেহেতু মেয়ের বিয়ে তো শাড়ি আর বেশি কাঁসা পিতল পেয়েছে। তো গিফট খোলার সময় ভীষণ আনন্দ হচ্ছিল জানো তো। তো যাই হোক আরও কেন তাড়াতাড়ি খুললাম, আমরা কিন্তু বাড়ি চলে যাব, তো আজকেই বাড়ি চলে যাব, তো সেই জন্য মাসি বললো যে গিফটগুলো খুলে নে।
সবাই চলে যাবে আর কি। হয়তো মামা মামিকে থাকতে বলেছি, আমার মা বাবাকেও থাকতে বলছিলাম, কিন্তু মা বাবাও বলছে যে থাকবো না, বাড়িতে কাজ রয়েছে, যেহেতু মিস্ত্রি রয়েছে আসছে, তো আমি চলেই যাব। তো মামা মামিকে বলেছি থাকতে। তো যাই হোক, তাছাড়া আমি, তারপরে আমার ওই বুনু টুনু, আমরা সবাই একসাথে বেরিয়ে যাব বিকালের দিকে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি কি জিনিস পেয়েছে সেইভাবে, মানে ঘরে যেভাবে আমি প্যাকিং খুলে খুলে তোমাদেরকে একটা একটা বলে বলে দেখাই, আমি কিন্তু সেইভাবে কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি না, মানে আমরা নিজেরাই দেখছি আর কি কী কী পেয়েছে, আবার সেইভাবে প্যাকিং করে মাসিকে ঠিকঠাক করে রেখে দেবো। তো সেই জন্য মানে সেইভাবে খুলে তোমাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি না, যেহেতু এগুলো বিয়ের গিফট, আর খুব বেশি সব সামনেই রাখবো, কারণ বুনু এসে যদি আবার দেখে, তো ওর আর দেখার এগুলো কিছু নেই হয়তো, কারণ ওই বাসনপত্র নিয়ে কী করবে, হয়তো শাড়ি টাড়ি দু একটা দেখবে, ভালো লাগলে নেবে। তো যাই হোক, অনেক কিছু পেয়েছে। তো বন্ধুরা, অনেক দিন গেল কিন্তু বোনের বিয়ের ব্লগ, যাই হোক এটাই হচ্ছে লাস্ট রিসেপশনের ব্লগ ছিল, আর মানে গিফট আনবক্সিংয়ের ব্লগটা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে এই ছোট্ট আমার ব্লগটা। তো এরপর থেকে আবার সেই রেগুলার ডেলি ব্লগ কিন্তু আসবে। যাই হোক, বিয়ের ব্লগ তো সব শেষ হয়ে গেল, ডেলি ব্লগ আবার আসবে, যেমন আমি থাকি, যেমনভাবে রেগুলার, মানে রেগুলার যেভাবে আমি কাজ করি আর কি, আবার নতুনভাবে কিন্তু আসবে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, গিফট খোলার পর কী কী নিয়েছি অবশ্যই তোমাদেরকে বলছি। বুনু একটা শাড়ি নিয়েছে, ভাইবো একটা শাড়ি নিয়েছে, আমি একটা কালো জামদানি নিয়েছি, যেহেতু কালো আমার ভীষণ প্রিয়, আর রিশু একটা পার্স নিয়েছে। তো এই হচ্ছে, আমরা একটা একটা মানে খুলে পছন্দ হয়েছে, আমরা একটা একটা নিয়েছি। তো যাই হোক, চলো, আর দেখো ওই পাশে আমার ব্যাগও প্যাকিং হয়ে গেছে, মানে এই গিফটগুলো তুলে গুছিয়ে নিয়ে স্নান করব, স্নান করে খাবো, খেয়ে বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই অলরেডি স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন করে দেখা হচ্ছে ডেলি ব্লগে আর কি। তো চলো, আজকের মতো টাটা, বাবাই। ওই দা ওখানে ওখানে কি করছে দেখতে পাচ্ছিস না, তুই এরকম বদমাইশ করছিস। কই দাও দাও ওইখানে ফোন পাটি অফিস থেকে তো ওই তো এই হাড়িটা কড়াইটা আর মনে হয় হাতা দিয়েছে। না হ্যাঁ হাতাও দিয়েছে মনে একটা। এই দেখ ডিপ এই নে ডিপ গাছে দুটো পেয়েছে। একটা ছোট একটা তো দিয়ে গেছে এটা বিছনা চাদর বড়টা না দি ছোট দিয়েছিস কোনটা বেডশিট আমাদেরকে প্যাকিং করে দাও, আমরা খুলছি। এই বড় পেয়েছে ওটা ও তো বড়টা নেই, ওর কালী পূজা ভালোই হবে। এই বিজনেস তো শুরু করে রাখো এই নে বা এটাও কি না ওই তো দেখে দেখে বলে দিচ্ছি কোন কোন গুলো কি পেয়েছে ওই কোনায় বাজবা বাবু, ওই কোনায় বাজবা ইয়ে কুলো পিতলের কুলো না না এই দেখ এই কড়াই দিকে কড়াই এই না তিনটে স্টিলের হাতা লাগিয়ে দেখো তিনটে দেখো এই তো এটাও স্টিলের ওটাও স্টিলের হাড়ি মনে সাউরি দিতে এরকম এটা স্টিলের তিনটে বড় হাড়ি স্টিলের করা এই দেখ এই দুটো এটা স্টিলের বাবা এটা ওই হাতা চাদর এই দেখ শাড়ি এই বাজে গড়া গড়া তিনটে স্টিলের খাড়ে চলে তো দাঁড়াও এক সাইডে রাখো। ওই বস্তা দে বস্তা দে বস্তা করে রাখবো আচ্ছা এদিকে তাহলে